শিবশম্ভুর আরাধনার একটি বিশেষ অংশ জুড়ে থাকে শিব ত্রস্তম পাঠ। কিন্তু এই শিব ত্রস্তম কে, কখন, কিভাবে রচনা করেন শুনলে অবাক হবেন। দুরাচারী রাক্ষস রাজা রাবণ এই শিব ত্রস্তম রচনা করেন, যা আজ মানুষের হৃদয়ে জুড়ে আছে। এই ত্রস্তম দ্রুত লয়ে গাওয়া হয়, কারণ এত যন্ত্রণা, এত কষ্টের মধ্যে সৃষ্টি, যা আপনার হৃদয়কেও বিদীর্ণ করে দেবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে পুরাণ পরম্পরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর শেষে বলবেন জয় শিবশম্ভু। তাহলে আসুন জেনে নিই শিব তাণ্ডব ত্রস্তের সেই পৌরাণিক কাহিনীটি কী। শিব তাণ্ডব ত্রস্তম কেবল একটি স্তুতি নয়, এই হিন্দু সাহিত্যের অন্যতম শক্তিশালী ছন্দময় সৃষ্টি হিসাবে বিবেচিত। এই ত্রস্তটি জন্ম হয়েছিল কৈলাস পর্বতের নিচে রাবণের চরম কষ্টের মুহূর্ত থেকে। এখন প্রশ্ন হচ্ছে, রাবণ কিভাবে সৃষ্টি করলেন? রাবণ ছিলেন অত্যন্ত শক্তিশালী ও মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি চাইতেন যে তাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তাই অজেয় ও শক্তি অর্জনের জন্য তিনি হিমালয়ের কৈলাস পর্বতে গিয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। অনেক বছর ধরে তপস্যা করার পরেও যখন মহাদেব সন্তুষ্ট হলেন না, তখন রাবণ সিদ্ধান্ত নেন যে তিনি তার নিজের জীবন উৎসর্গ করবেন। তিনি একে একে তার নটি মাথা তার ধারালো অস্ত্র দিয়ে কেটে শিবলিঙ্গের সামনে উৎসর্গ করে দেন। প্রতিটি মস্তক কাটার সময় তিনি ভাবতেন, হয়তো শিব এবার সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেবেন, কিন্তু তবুও শিবের দর্শন তিনি পাননি। এইভাবে একের পর এক মস্তক উৎসর্গ করেও শিবের দর্শন রাবণ যখন পেলেন না, তখন রাবণ ভাবলেন, মহাদেব সাধারণত কৈলাস পর্বতেই বাস করেন এবং তার তপস্যা হয়তো সরাসরি মহাদেবের কাছে পৌঁছাচ্ছে না। অহংকারী ও প্রচণ্ড শক্তিশালী রাবণ তখন সিদ্ধান্ত নেন যে তিনি পুরো কৈলাস পর্বতটিকে উপড়ে ফেলে লঙ্কায় নিয়ে যাবেন, যাতে মহাদেব সর্বদা তার কাছেই থাকেন এবং তিনি সহজে তার পুজো করতে পারেন। রাবণ তার 10টি মাথার ও 20টি হাতের সমস্ত শক্তি একত্রিত করে কৈলাস পর্বতের নিচে প্রবেশ করেন ও এক ঝটকায় পর্বতটিকে তুলে ধরেন। এই পর্বত উত্তোলনের ফলে কৈলাসে থাকা সমস্ত দেবদেবী, শিবের গণ ও পার্বতী পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করলেন। দেবী পার্বতী যখন অত্যন্ত ভীত হয়ে শিবকে জড়িয়ে ধরেন, তখন মহাদেব মৃদু হাসেন। রাবণের এই ঔদ্ধত্য ভাঙার জন্য শিব নিজের পায়ের বুড়ো আঙুলটিকে আলতো করে পর্বতের উপর রাখেন। শিবের সামান্য আঙুলের চাপে কৈলাস পর্বতটি সাথে সাথে এত ভারী হয়ে ওঠে যে রাবণ আর সেটিকে ধরে রাখতে পারে না। তার 20টি হাত পর্বতের নিচে চাপা পড়ে যায়। প্রচণ্ড ব্যথায় রাবণ চিৎকার শুরু করেন। ব্যথার তীব্রতায় রাবণ যে চিৎকার করেছিলেন, সেই শব্দটি ছিল রাব রাব। এই ঘটনার পর থেকেই তাকে রাবণ নামে ডাকা হয়, যার আক্ষরিক অর্থ হল যে চিৎকার করে বা ভয়ঙ্কর গর্জনকারী। যখন রাবণের 20টি হাত পর্বতের নিচে চাপা পড়ে রাবণ অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন, তখন সেই অসহ্য যন্ত্রণার মধ্যে রাবণ বুঝতে পারেন যে তিনি সামান্য এক পর্বতকে সরাতে গিয়ে স্বয়ং মহাদেবের শক্তিকে চ্যালেঞ্জ করেছেন। এই সময় তার অহংকারের পতন ঘটে এবং তার মধ্যে থাকা জ্ঞান ও ভক্তি জেগে ওঠে। তিনি বুঝতে পারলেন তার মুক্তির একমাত্র উপায় হিসেবে রাবণ তখন মহাদেবের স্তুতি করার সিদ্ধান্ত নেন। পর্বতের চাপে
এবং যন্ত্রণার মধ্যে থেকেও তিনি এক ঐশ্বরিক ছন্দে শিবের বর্ণনা ও গুণগান করেন। একের পর এক তিনি শ্লোক বলতে শুরু করেন। এটাই শিব তাণ্ডব ত্রস্তম নামে পরিচিত। এই ত্রস্তে 17টি শ্লোক রয়েছে এবং অত্যন্ত দ্রুত লয়ে ছন্দ পঞ্চম চামরে বর্ণিত। ত্রস্তের বেশিরভাগ অংশই মহাদেবের ভয়ঙ্কর ও সুন্দর রূপের বর্ণনা করা হয়েছে। তার জটা থেকে প্রবাহিত গঙ্গা, তার কণ্ঠে জড়ানো সাপ, তার হাতে থাকা ডমরু এবং তার তাণ্ডব নৃত্যের কথা। এছাড়া ত্রস্তটি রাবণের গভীর ভক্তি এবং মহাদেবের প্রতি তার চরম সমর্পণের প্রকাশ করে। রাবণ প্রার্থনা করেন যেন তার মন সর্বদা শিবের পাদপদ্মে স্থির থাকে। তিনি একই সঙ্গে মহাদেবের ধ্বংসকারী শক্তি ও বিশ্বকে প্রতিপালনকারী সৌন্দর্যকে তুলে ধরেন। রাবণের এই স্তুতি শুনে মহাদেব এতটাই খুশি ও সন্তুষ্ট হন যে তিনি রাবণকে মুক্ত করে দেন এবং তাকে চন্দ্রহাস নামের এক শক্তিশালী তরবারি উপহার দেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন শিব ত্রস্তম কেন ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। কারণ বছরের পর বছর তপস্যা করেও যা হয়নি, রাবণ নিজের হাতে মস্তক ছেদন করে তাকে উৎসর্গ করেও যাকে তুষ্ট করতে পারেননি, সেই রাবণ কোনো শেখা শাস্ত্র জ্ঞান নয়, কষ্ট থেকে বেরিয়ে আসা আবেগ ও ভক্তি থেকে সৃষ্টি তার গুণকীর্তনেই তিনি তুষ্ট হয়ে তিনি তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে তাকে দর্শন দিলেন এবং আশীর্বাদ স্বরূপ তরবারি উপহার দিলেন, যা রাজার যোগ্য সম্মান। তাহলে আজ আপনারা জানলেন শিব ত্রস্তম কীভাবে সৃষ্টি হয়েছিল। তাহলে আসছে ভিডিওতে আপনাদের সবার আমন্ত্রণ রইল। এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে বলুন জয় শিবশম্ভু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।